আসসালামু আলাইকুম। ৪টা ভর্তি পরীক্ষা এখনো বাকি আছে। যে ভর্তি পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত। তারপরে হচ্ছে বুটেক্স অধিভুক্ত ১০টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। হ্যাঁ, এখানে খুব ভালো ভালো সাবজেক্ট আছে। টেক্সটাইল সেক্টরের জন্য যে সাবজেক্টগুলো ডিমান্ডেবল, সেই সাবজেক্টগুলোই এখানে আসলে পড়ানো হয়। এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসসি, ত্রিপলি এবং সিভিল, যে তিনটা সাবজেক্ট খুবই ডিমান্ডেবল সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ঠিক আছে। এরপরে আসো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা 7টা কলেজ নিয়ে সেন্ট্রাল ইউনিভার্সিটির বিলটা পাশ হয়েছে সংসদে। তো ইউনিভার্সিটি হিসেবে যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যে, কিন্তু স্ট্রাকচারালি ওইভাবে এখনও কিছু ওইভাবে দেখা যায় নাই যে পদক্ষেপগুলো ধীরে ধীরে হয়তো সামনে নিবে। এখন এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটার যাত্রার কয়েক বছর, আরও কিছু বছর গেলে দেখবা যে এটা একটা ভালো পর্যায়ে যাবে, ঠিক আছে। এবং এই 7টা কলেজের মূল যে আসলে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ঢাকার মধ্যে থাকা। ঢাকার মধ্যে থেকে আসলে ঢাকার মধ্যে থাকলে জব হোল্ড করার মেন্টালিটি চলে আসে। তো ভবিষ্যতে চাকরির প্রস্তুতির জন্য ঢাকায় থাকাটা আসলে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। এছাড়া অন্যান্য ঢাকায় থাকার যে সুবিধা, সেগুলো তুমি পাবা। প্লাস তোমার বাসা যদি ঢাকায় থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে ট্রাই করবা। আচ্ছা, এরপরে গেল এটা। এরপরে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন আসলে তোমরা বলো যে ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পিওর সাবজেক্ট ভালো হবে নাকি বোর্ডে অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো হবে, এরকম কম্পারিজন করো। তো শুরুতে যেটা বলবো যে কম্পারিজন শুরুতে করবা না। শুরুতে তুমি সব জায়গায় পরীক্ষা দিবা। সেকেন্ড টাইমে, যারা সেকেন্ড টাইম দিচ্ছ, কোনো পরীক্ষা মিস দিবা না। সেকেন্ড টাইমে একটা এক্সামও মিস দিবা না। তুমি যেখানে যেখানে অ্যাপ্লাই করছো সবগুলো জায়গায় পরীক্ষা দিবা। যদি তোমার কোনো জায়গায় চান্স এখন পর্যন্ত না হয়ে থাকে বা ওয়েটিংয়ে আসো এরকম পজিশন, তাহলে তুমি অবশ্যই সব জায়গায় পরীক্ষা দিবা। তারপরে চান্স সব জায়গায় হয়ে গেছে, ভর্তির জন্য বিভিন্ন জায়গায় এলিজিবল, এখন তুমি কম্পারিজন করবা যে কোনটা ভালো কোনটা ভালো না। ধরো তোমার বাসা সিলেট, কিন্তু তুমি চট্টগ্রাম চট্টগ্রাম টেক্সটাইল কলেজে তুমি সুযোগ পাইছো, তো বাসা থেকে সাপোজ দিচ্ছে না, ঠিক আছে। ধরো তুমি যদি মেয়ে হও, তাহলে তোমাকে বাসা থেকে দিচ্ছে না। এক্ষেত্রে তুমি হয়তো বা যাচ্ছ না। তো আসলে এক একজন এক একভাবে দেখে। একজন মনে করে না আমি বাসার কাছেই থাকবো, আরেকজন মনে করে না আমি বাসা থেকে দূরে গিয়ে হলেও ওই সাবজেক্টে পড়বো। তো অনেক কিছু কম্পারিজন করে এক একজন এক একটা সিদ্ধান্ত নিয়ে থাকে। আর আমি তোমাকে একটা কথা বলি, বুটেস অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই দুইটা জায়গা আসলে মানে প্রতিযোগিতামূলক জায়গা। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন সামনে, এটা আরও একটু প্রতিযোগিতামূলক হবে আগের চেয়ে। তাহলে যেটা আসলে বোঝার বিষয় যে হ্যাঁ, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখতে চাইছিল, যেমন আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, তারা এই এক্সামগুলোকে একটু সিরিয়াসলি ডিল করো, ঠিক আছে। এগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দুইটা কলেজ, মানে দুইটা কলেজের ভর্তি পরীক্ষা। কলেজ অবশ্যই অনেকগুলো, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ 10টা, আর সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ জাস্ট একটাই। আর এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা 7টা কলেজ, এই ইউনিভার্সিটি এক্সামকেও আসলে গুরুত্ব দাও। যখন তোমার চান্স হবে তখন অনেক ভালো লাগবে। এইগুলোতে যখন চান্স হবে তখন অনেক ভালো লাগবে, কারণ এইগুলোও প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, এক একটা পরীক্ষা। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন তুমি ভালো করবা, তোমার ভালো লাগবে। হ্যাঁ, তো ভালো করতে চেষ্টা করো যে কয়দিন আছে, মেন্টালি ওইভাবে আগাও। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিওর সাবজেক্টের থেকে সাপোজ তুমি পাশ করবা, বা পিওর সাবজেক্টে সাপোজ তুমি পড়বা, তাহলে তোমাকে অনেক স্কিল গ্রো করতে হবে। ধরো তুমি, আমি যে সাবজেক্টে পড়তেছি কেমিস্ট্রি, ধরো তুমি কেমিস্ট্রি থেকে অনার্স করলা জাতীয় বিশ্ববিদ্যালয় যে কোনো একটা কলেজ থেকে, তাহলে এই কেমিস্ট্রির কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অনেক জব আছে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট সেক্টরে। এবং ফার্মাসিউটিক্যাল থেকে পড়াশোনা করে যখন তুমি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যুক্ত হও, তখন আসলে সেখানে আসলে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা বেতন তোমাকে দেওয়া হবে মান্থলি। এখন সমস্যা যেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরটা আসলে অনেকটাই অ্যালামনাই কেন্দ্রিক হয়ে গেছে। হ্যাঁ, প্রাইভেট সেক্টরটা অনেকটাই অ্যালামনাই কেন্দ্রিক হয়ে গেছে। এই জন্য বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির অ্যালামনাই সেখানে আসলে বেশি সুযোগ পাচ্ছে। কিন্তু কিন্তু ন্যাশনাল থেকেও এরকম অ্যালামনাই এর মাধ্যমে ঢুকে, কিন্তু যেটা ব্যাপার যে ন্যাশনাল থেকে তুমি যে আসছো, তাহলে তোমাকে আসলে কেন নেবে? তোমাকে তোমার স্কিল দেখবে তখন। যে কারণে অনেক পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টকেও ন্যাশনাল ইউনিভার্সিটি কিছু স্টুডেন্ট পেছনে ফেলে দেয়। কখন? যখন সে অনেক স্কিল গ্রো করে।
সে কেমিস্ট্রিতে পড়ছে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা কলেজ থেকে, কিন্তু সে টিআইসিআইতে ট্রেনিং করে সার্টিফিকেট নিছে, বিসিএসআইআর একটা প্রজেক্ট করছে, সে হচ্ছে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি টিচারের প্রজেক্টে হেল্প করছে, বা এরকম মানে, বা কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করছে, হ্যাঁ সেমিনার, বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করছে কেমিস্ট্রি রিলেটেড, এই যে তার স্কিলগুলো গ্রো হইলো, সিভিটা ভারী হইলো, তখন সে যখন একটা কোম্পানি থেকে শো করবে তখন সেখানে তার জব হোল্ড করাটা সহজ হবে। তাহলে এই ব্যাপারগুলো যখন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা তখন তোমার এই ব্যাপারগুলোকে একটু খেয়াল রাখতে হবে, যদি তুমি ওইভাবে প্রাইভেট জব হোল্ড করতে চাও। আর যদি সরকারি জব হোল্ড করতে চাও তাহলে তোমার প্রিপারেশন লাগবে। তখন তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে সরকারি জবের প্রিপারেশন নেওয়াটা সহজ, কারণ সেখানে প্রেশারটা একটু কম থাকে। এবং পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনার যে প্রেশার থাকে সেই প্রেশারের তুলনায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রেশারটা একটু কম থাকবে। সেজন্য তুমি তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা, এবং তুমি ন্যাশনাল ইউনিভার্সিটির পাশাপাশি অনেকে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করতেছে, অনেক, এবং অনেকে হচ্ছে পার্শিয়াল ইনকাম করতেছে। সো তুমি যেই জায়গায় থাকবে সেই জায়গা থেকে বেটার জায়গায় যাচ্ছে এরকম অনেক, তুমি যেখানেই থাকো, ধরো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো, বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ো, বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ো, বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অথবা প্রাইভেট পাবলিক যেখানেই পড়ো, সেখান থেকে অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছে, এরকম আছে, কম বা বেশি এরকম। তুমি সেই জায়গা থেকে আসলে ইতিবাচকভাবে ওই জায়গাগুলোকে দেখবা, যে না আমার অমুক ভাই বা অমুক আপু এখান থেকে যেহেতু ওই জায়গায় গেছে, তাহলে ইনশাল্লাহ আমিও যেতে পারবো। সো পরবর্তীতে দেখবা যে কীভাবে কীভাবে ওনারা গেছেন, তুমি সেভাবে আগানোর চেষ্টা করবা। ঠিক আছে, এই ভিডিওটা আসলে এগুলোই বলার জন্য যে যাদের আসলে এখনও কোথাও চান্স হয় নাই, তোমরা এই পরীক্ষাগুলোতে চান্স পাওয়ার চেষ্টা করো এবং ভালো করার চেষ্টা করো, তাহলে অনেক ভালো লাগবে। যারা ভাবছিলা যে চান্স পাইলে, এরকম অনেক স্টুডেন্ট প্রতি বছর, আমরা তো গাইডলাইন দিচ্ছি অনেক দিন ধরে, শেষমেশ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে একটা স্টুডেন্ট এত খুশি হয়েছিল, গতবার আগের বার কোথাও তার চান্স হয় নাই, কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে সে এত বেশি খুশি হয়েছিল, আমাকে টেক্সট করছিল যে ভাইয়া আমার এত ভালো লাগতেছে যে একটা চান্স হয়েছে। সো চান্স পাওয়ার যে ইচ্ছাটা, আসলে সেই ইচ্ছাটা এই জায়গায় কাজে লাগাইতে পারো। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এরপরে কি আছে, বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। সো এই জায়গাগুলোকে একটু গুরুত্ব দাও, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে তুমি কাঙ্ক্ষিত কলেজ তুমি চয়েস করছো, সেই কলেজের জন্য একটা ভালো সাবজেক্ট আসে, সেটাকে তুমি একটু গুরুত্ব দাও। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।